হ্যালো বন্ধুরা, আজ আমি কথা বলবো শৈশবে স্বপ্ন দেখা আমার রাজনীতি। আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম রাজনীতি করব, মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায় দেখলে কখনোই মাথা নত করব না। আমি ভাবতাম রাজনীতি মানেই মানুষের জন্য কিছু করা, মানুষের জন্যই কাজ করা। আমি জানতাম না এটা কাদের জন্য বানানো একটি খেলা। এটা চেস খেলার মতোই একটি এলিটদের খেলা মনে হয়। সেই শৈশব থেকেই শুরু আমার প্রথম রাজনৈতিক বক্তৃতা ক্লাস 2-তে। স্কুলে দাঁড়িয়ে বলেছিলাম আমি একদিন প্রধানমন্ত্রী হব। বন্ধুরা হাসলো, কেউ কেউ হাততালিও দিল। আমার ভেতরে একটা তুমুল আগুন ছিল, সত্য আর ন্যায়ের আগুন। বাড়ি ফিরে আমি সংবিধান পড়তাম, নেতাদের জীবন পড়তাম, মুক্তিযুদ্ধের গল্প শুনতাম। রাজনীতি তখন আমার কাছে ছিল সাহসের আর ভালোবাসার এক নাম। আমি বিশ্বাস করতাম নীতি দিয়েই রাজ চলে, ক্ষমতা নয়। তারপর আমি বড় হতে থাকলাম। একদিন কলেজে গিয়ে দেখি পলিটিক্স মানে ব্যানার টানানো, মারামারি, টেন্ডার ভাগাভাগি আর অস্ত্রবাজি করা। ক্লাস বন্ধ থাকে, ছাত্রনেতা আসে সাদা গাড়িতে। আরেকদিন দেখি যে ছেলেটা ক্যাম্পাসে চায়ের দোকানে গলা ফাটিয়ে গণতন্ত্র বলতো, সে এখন এমপির প্রাইভেট অফিস চালায়। আমি বুঝলাম রাজনীতি এখন আর নীতির জায়গা নয়, এটা নীতির বিরুদ্ধে তৈরি একটা পেশা। এটা এখন ক্ষমতার নিরাপদ করিডোর, যেখানে প্রবেশের আগে বিবেককে রেখে যেতে হয়। আমি ভাবতাম নীতি মানে সততা, কিন্তু এখানে দেখি নীতিমালা মানেই দুর্বলতার শেকল। নির্বাচনী বিধিমালা শুধু গরিব প্রার্থীর জন্য, আদালতের নিয়ম শুধু প্রান্তিক মানুষের জন্য, আইন শুধু তাদের জন্যই প্রযোজ্য যাদের পেছনে কেউ নেই। বড়লোকের অন্যায় হলে হয় ভুল, আর গরিবের ভুল হয় অপরাধ। আমার মনে হলো আমি তো বদলাতে চেয়েছিলাম, কিন্তু যে সিস্টেমটা বদলাতে চেয়েছি সেটাই তো আমাকে বদলে দিতে চায়। আমি একবার কলেজের টিচারকে প্রশ্ন করেছিলাম ছাত্র সংসদ নেই কেন। উত্তর আসেনি, বরং আমার নামে উস্কানিমূলক মনোভাব বলে রিপোর্ট গেছে। আমি বলেছিলাম রাজনীতি যেন ছাত্রদের হাতিয়ার হয়, দালালদের নয়। তখন সিনিয়ররা বলেছিল, তুই টিকে থাকতে চাস না কথা বলতে চাস? আমি বলেছিলাম আমি কিছু বদলাতে চেয়েছি। তারা বলেছিল, তুই নির্ভুল মরতে চাস না ভুলভাবে বাঁচতে চাস? সেদিন বুঝলাম এই দেশে প্রশ্ন করা মানেই রাষ্ট্রের চোখে অপরাধী হওয়া। আমি এখন আর রাজনীতি করি না, রাজনীতি পছন্দও করি না। না কোনো ব্যানার, না কোনো প্ল্যাকার্ড। আমি শুধু মানুষ দেখি, ভাঙা মানুষের মুখ, বঞ্চিত মানুষের কান্না, ন্যায়ের জন্য পাগল হয়ে যাওয়া মানুষের নিঃশ্বাস। আমি বুঝি আমার রাজনীতি এখন মানুষের পাশে দাঁড়ানো, না কোনো দলে যোগ দেওয়া নয়। আমি বুঝি ক্ষমতা চাই না, আমি মানুষের শ্রদ্ধা চাই, মানুষের ভালোবাসা চাই। আমি এখন রাজনীতি করব না, মানুষ হব, মানুষ হওয়ার চেষ্টাই করে যাব। কারণ এই দেশে এখন সবচেয়ে বড় বিপ্লব হলো মানুষ হয়ে বাঁচা। আর সবচেয়ে বড় বিপ্লবী সেই যে মানুষ হয়ে বাঁচার চেষ্টায় অবিরত থাকবে। ডিয়ার নেক্সট জেনারেশন, তুমি কি এখনও রাজনীতি করতে চাও? তুমি কি এখনও ভাবো তুমি বদলে দিতে পারবে সব কিছু? তবে শোনো, শুধু রাস্তা নয়, মনেও বিপ্লবের সুর তুলতে হবে। পদ নয়, নীতিই হোক তোমার আসল পরিচয়। আমি এখনও স্বপ্ন দেখি, কিন্তু সেটা নীতিবান হওয়ার, নেতা হওয়ার স্বপ্ন কখনোই দেখি না।